ফুলকি রোহিতকে তার এবং শালিনীর মধ্যে একজনকে বেছে নেওয়ার অফার দিল। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত যখন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায়, তারপরে সে তমালকে ডাকতে থাকে। সেই সময় শালিনী চলে আসে। শালিনী বলে, রোহিত আমাকে নিয়ে একটু বেরোবে, আমার কাজ রয়েছে। তখন রোহিত বলে যে আমার তো অফিসে কাজ রয়েছে, আমাকে যেতে হবে, তুমি তমালকে নিয়ে চলে যাও। কিন্তু তমাল বলে, কেন দাদা ভাই, তুই তো বললি এক্ষুনি আমাকে অফিসে যেতে হবে, আমারও তো কাজ রয়েছে। সেই সময় বাড়ির সবাই চলে আসে। রোহিত মনে মনে ভাবে যে ফুলকি কোথায়, ফুলকি থাকলে এই সময়টাই ভালো হতো, সে সবকিছু ম্যানেজ করে নিত। রোহিত তার মাকে জিজ্ঞাসা করে যে মা, ফুলকি কোথায়? তখন তার মা বলে, ফুলকি কোথায় সেটা তোর জেনে কি হবে। এরপরেই রোহিতের নামে একটা চিঠি আসে। পিয়ন আসাতে রোহিত চিঠিটা নেয়। রোহিত চিঠিটা নেওয়ার পরে খুলে দেখে সে অবাক হয়ে যায়। বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে কিসের চিঠি। তখন রোহিত বলে যে ফুলকি দাস আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। ফুলকি দাসের এত বড় সাহস। সেই সময় ফুলকি আর ধানু বাড়িতে চলে আসে। ফুলকিকে দেখেই রোহিত রেগে যায়। রোহিত বলে, এটা কি ফুলকি, তুমি এটা আমাকে পাঠিয়েছো কেন? তখন ধানু বলে যে আমার মক্কেল ডিভোর্স চেয়েছে, তাই আমি এটা পাঠিয়েছি। তাই তোর যদি কোনো কিছু বলার থাকে তাহলে তুই উকিলের মাধ্যমে বলবি। তখন রোহিত বলে, তুই তোর দাদা ভাইকে নোটিশ পাঠিয়েছিস, আবার তুই আমাকে সেটা বলছিস? ফুলকি দাস এটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে গেছে। কালকে যখন তোরা বলছিলিস আমি ভাবছিলাম হয়তো ছেলে মানুষই, কিন্তু তা নয়। আর কালকে তো জেঠুমনির কাছে গিয়েছিল, জেঠুমনি ফুলকি দাসকে কিছুই বলেনি। তখন তার মা বলে, হ্যাঁ বলেছে, ফুলকি যেটা করেছে একদম ঠিক করেছে। এরপরে রোহিত বলে, কি বলছো তোমরা, ফুলকি দাস যেটা করেছে ঠিক করেছে? তখন ফুলকি বলে যে হ্যাঁ, আমি ঠিকই করেছি, আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, নয় আমাকে নয় শাকচুন্নি ম্যাডামকে। এটা শুনেই শালিনী রেগে যায়। শালিনী বলে, কি বললে তুমি আমাকে কি নামে ডাকলে? তখন রোহিত কিছুই বলে না। ফুলকি রোহিতকে বলে যে আপনাকে যে কোনো একজনের সাথেই থাকতে হবে, আপনি দুজনের সাথে থাকতে পারেন না। এরপরে রোহিত বলে, কি বলছে দেখছো ফুলকি দাস? তখন রোহিতের মা বলে যে হ্যাঁ ঠিকই বলেছে, আমি বলবো ফুলকি এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শালিনী কিছুই বুঝতে পারে না। শালিনী মনে মনে ভাবে যে ফুলকি দাস হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিল কেন। ঈশিতা বলে, আমার তো বিষয়টা একদম ভালোই লাগছে না, আমার দিকে রুদ্রদার সাথে গিয়ে এই বিষয়টা আলোচনা করতে হবে। এরপরে রোহিত রেগে গিয়ে ফুলকিকে মারতে এগিয়ে যায়, কিন্তু ধানু বলে আমার মক্কেলের সাথে এরকম ব্যবহার করবি না। তমাল রোহিতকে টেনে নিয়ে চলে যায়। তমাল বলে যে দাদা ভাই এরকম করিস না। ফুলকি ভয়ে ওখান থেকে ঘরে ছুটে চলে যায়। এরপরে শালিনী আর ঈশিতা রুদ্রর অফিসে যায়। সেখানে গিয়ে রুদ্রকে সব কথা খুলে বলে। রুদ্র বুঝতেই পারে না যে সে কি বলবে। শালিনী বলে যে রুদ্রদা তুমি চুপ করে রয়েছো কেন? ঈশিতা বলে, আমার তো মনে হয় ফুলকি দাসকে রোহিত ডিভোর্স দিতেই চাইছে না। তখন শালিনী বলে, আমাকে কি অপমান করছো? আর রোহিত যে আমাকে ভালোবাসে সেটা তোমরা দেখলে না? আমার হাত কেটে যাওয়ার পরে রোহিত আমার হাতে মলম লাগানোর জন্য ছটফট করছিল, সেটা তোমরা দেখোনি? রুদ্র বলে, ফুলকি দাসকে এত সোজা সাপটা মেয়ে ভেবো না, সে এতদিন পরে একটা মোক্ষম চাল দিয়েছে। তখন ঈশিতা বলে যে দেখবে ফুলকি দাসকে ডিভোর্স হয়তো দিতে চাইছে না রোহিত। তখন শালিনী বলে যে ফুলকি দাসকে রোহিত একদম পছন্দ করে না, ও আমাকেই ভালোবাসে। সো বন্ধুরা, রোহিত কি পারবে ফুলকিকে ডিভোর্স দিয়ে শালিনীকে বিয়ে করতে, নাকি শালিনীকে ছেড়ে ফুলকির সাথেই থেকে যাবে রোহিত? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।